আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পাইথন প্রোগ্রামের লুপ স্টেটমেন্ট অর্থাৎ ফর লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে ধারার যোগফল নির্ণয় করা। এখানে আমরা একটি ধারা দেখে নিচ্ছি। প্রথমে ধারাটি দেওয়া আছে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 20। এই ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফর লুপ ব্যবহার করে পাইথন প্রোগ্রাম আর একটি হচ্ছে হোয়াইল লুপ ব্যবহার করে পাইথন প্রোগ্রাম। এখানে প্রশ্নটিতে বলা হয়েছে ধারাটির যোগফল নির্ণয় করার সুডো কোড লেখো এবং ধারাটির যোগফল নির্ণয় করার জন্য পাইথন প্রোগ্রাম একটি আছে ফর লুপ দিয়ে একটি আছে হোয়াইল লুপ ব্যবহার করি। প্রথমে আমরা ফর লুপ ব্যবহার করে প্রোগ্রামটি করে নিচ্ছি। আমরা জানি পাইথন প্রোগ্রামে দুই ধরনের লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়, একটি হচ্ছে ফর লুপ আর একটি হচ্ছে হোয়াইল লুপ। লুপ হচ্ছে পূর্ণ পুনরাবৃত্তি, কোন একটা নির্দিষ্ট শর্তে না যাওয়া পর্যন্ত বারবার পূর্বের অবস্থায় ফেরত আসার নামই হচ্ছে লুপ। পাইথনে দুই ধরনের লুপ, একটি হচ্ছে ফর লুপ আর একটি হচ্ছে হোয়াইল লুপ। আমরা দুইটি লুপ সম্পর্কে এখন বিস্তারিত জানবো এবং ব্যবহারিক সহ তা দেখবো। এখানে আমাদের ধারাটির প্রথমে দেওয়া আছে 0 যোগ 1 যোগ 2, এভাবে যোগ করতে করতে আমাদের 20 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত যোগ করলে যোগফল কত বা আউটপুট কত বের হয় তা নির্ণয়ের জন্য একটা পাইথন প্রোগ্রাম প্রথমে আমরা লিখে নিচ্ছি। এখানে প্রথমে টোটাল সমান 0 ব্যবহার করা হয়েছে। এখানে টোটাল সমান 0 এর অর্থ হলো যে এখানে প্রথমে আমরা জিরোর অর্থাৎ যোগফল বা টোটাল মান কোনো ভ্যালু ব্যবহার করব না। যদি এখানে আমরা টোটাল সমান 1 ব্যবহার করি তাহলে আমাদের এই যে যোগফল 0 থেকে 20 পর্যন্ত এই যোগফল যা আসবে তার সাথে এর যা ব্যবহার করব তা অতিরিক্ত যোগ করে নিবে। এখানে আমরা টোটাল সমান 0 ব্যবহার করার কারণে এখানে আমাদের যে যোগফল হবে তা অ্যাকুরেট দেখাবে। এখন যদি আমরা 5 ব্যবহার করতাম টোটাল সমান 5, তাহলে আমাদের এই যোগফলের যে মান তার সাথে আরো অতিরিক্ত 5 যোগ করবে। যেহেতু আমাদের যোগফল অ্যাকুরেট রাখবো এজন্য আমাদের টোটাল সমান 0 ধরে নিচ্ছি। তারপর আছে লুপ স্টেটমেন্টের প্রথমে ইনিশিয়াল ভ্যালু আমাদের ঘোষণা করতে হয়। এখানে আমরা এ দিয়ে একটি ভেরিয়েবল ঘোষণা করছি যার মান ইনিশিয়ালে অর্থাৎ শুরুতে দেওয়া আছে 0। এজন্য এখানে a সমান 0 নির্ধারণ করে নিচ্ছি। এখানে যদি আমরা 1 থেকে শুরু হইতো তাহলে a সমান আমরা 1 ব্যবহার করতাম। এখানে যদি 2 এর থেকে শুরু হইতো তাহলে a সমান 2 ব্যবহার করতাম। অর্থাৎ ধারাটি কত থেকে শুরু তা এখানে প্রথমে আমাদের ঘোষণা করে দেখাইতে হবে। তাহলে আমরা টোটাল সমান 0, a সমান 0 কি জন্য হয় আমরা বুঝতে পারলাম। এখন আমরা লুপের ফর ব্যবহার করছি, অর্থাৎ ফর একটা হচ্ছে লুপ স্টেটমেন্ট। এখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করছি a, এজন্য এখানে প্রথমে দিচ্ছি a যে একটা ইনিশিয়াল ভ্যালু। এখানে যদি আমরা নাম্বার ব্যবহার করতাম তাহলে নাম্বার, তাহলে এখানে আমাদের নাম্বার ব্যবহার করতে হতো, অর্থাৎ এখানে যে নাম ব্যবহার করবো আমাদের এই নামটাই ব্যবহার করতে হবে। ইন হচ্ছে মধ্যে, এটা ফর লুপের একটা অংশ, তা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে একটা সীমানা, অর্থাৎ কত পর্যন্ত আমরা গণনা করব তার সাথে এখানে এক ধাপ বেশি দিতে হবে, কারণ এখানে আমরা যা করবো তার সাথে এক ধাপ নিচে গণনা করে, অর্থাৎ এর মান এত নিচে এর গণনা করে। এখানে দেওয়া আছে 20, এজন্য আমরা ব্যবহার করছি ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ লুপ রেঞ্জ সর্বশেষ কত পর্যন্ত যে গণনা কাজ শেষ করবে তার আগ পর্যন্ত গণনার কাজ শেষ করবে। আর আমরা জানি ফর লুপের ক্ষেত্রে এখানে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। ফর লুপ, হোয়াইল লুপ, ইফের ক্ষেত্রে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। যেহেতু একটা ফর লুপ এজন্য আকারে কোলন ব্যবহার করা হয়েছে। তারপরের লাইনে ব্যবহার করা হয়েছে টোটাল সমান টোটাল প্লাস a, অর্থাৎ এখানে এই যে দুইটি মান আমরা ঘোষণা করেছি এই দুইটি মান যোগ করে যোগফল আমরা টোটালে ভেরিয়েবলে রাখবো। এজন্য এখানে টোটাল এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 0, 0 0 যোগ করলে যোগফল হচ্ছে 0, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে মিলে যাবে। এখানে প্রথমে আছে কত 0, তাহলে 0 0 যোগ করলে 0। যদি আমরা এখানে 1 থেকে শুরু করতাম তাহলে আমাদের এখানে 1 ব্যবহার হইতো, তাহলে এখানে 0 1 যোগ করলে আমাদের যোগফল হইতো 1। এখন আমরা ফলাফল প্রদর্শন করব কার মান টোটালের মান। তাহলে ফলাফল প্রদর্শন করা ফাংশন হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট হচ্ছে একটি আউটপুট ফাংশন, আর ফাংশন হলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়। এখানে আমরা ফলাফল হিসেবে আউটপুটের আগে আমরা কি দেখতে চাই তার সিঙ্গেল কোটেশনের মাধ্যমে সমান সমান দিয়ে আমরা দেখে দিচ্ছি, অর্থাৎ আমরা যোগফল দেখবো। এখানে টোটাল সমান সিঙ্গেল কোটেশনের মাঝখানে যা লিখবো ফলাফল হিসেবে তাই আমাদের প্রদর্শন করবে দিয়ে কমা, অর্থাৎ এই স্টেটমেন্টটি একটি অংশ শেষ
যা ব্যবহার করছি, এখানে কি ব্যবহার করেছি? টোটাল। তাহলে আমাদের ফলাফল প্রদর্শন করবে কত? টোটাল। তাহলে আমরা প্রোগ্রামটি রান করলে আমাদের ফলাফল কি দেখাচ্ছে? এখানে আমাদের ফলাফল দেখাচ্ছে টোটাল সমান সমান সর্বশেষ দেখাচ্ছে 210। অর্থাৎ এখানে আমরা 0 থেকে শুরু করে 20 পর্যন্ত যদি ধারাবাহিকভাবে যোগ করতে থাকি, তাহলে আমাদের 0 থেকে 20 পর্যন্ত যোগ করলে আমাদের যোগফল হচ্ছে 210। তাহলে আমরা এটি ফর লুপের মাধ্যমে দেখতে পেলাম যে প্রোগ্রামটি সঠিক এবং ফলাফল হচ্ছে 210। এখন আমরা দেখব হোয়াইল লুপের কাজ। যদি এখানে দুটি লুপ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম করতে বলা হয়েছে, একটি হচ্ছে ফর লুপ আর একটি হচ্ছে হোয়াইল লুপ। এখানে আমরা হোয়াইল লুপের মাধ্যমে এটি প্রোগ্রামটি দেখব। এখানে আগের মতোই এখানে টোটাল সমান 0, যেহেতু এখানে প্রোগ্রামে আমরা কোনো ভ্যালুর মানের যোগফলের সাথে অতিরিক্ত কোনো কিছু যোগ করব না, এই জন্য এখানে টোটাল সমান 0 ব্যবহার করা হয়েছে এবং এ সমানও 0, যেহেতু এই ধারাটিও প্রথমে 0 ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে এ সমানও 0 নির্ধারণ করে দেওয়া হয়েছে আগের প্রোগ্রামের মতো। যদি একটি হোয়াইল লুপ ব্যবহার করবো এখানে, এজন্য প্রথমে আমরা হোয়াইল কন্ডিশন ব্যবহার করছি। হোয়াইল হচ্ছে আমাদের এই ধারাটি সর্বশেষ কত পর্যন্ত গণনা করবে তার একটি সীমানা নির্ধারণ করে দেওয়া। এখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করছি এর মান দিয়ে, অর্থাৎ এ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। অর্থাৎ এখানে প্রশ্ন করছি এ লেস দ্যান 20, যেটা আমরা জানি যে লুপের ক্ষেত্রে এক ধাপ বেশি দিতে হয়, যেহেতু এটা বলতে 21 এর সাথে ছোট। তাহলে 21 এর মান 21 এর সাথে যদি ছোট তাহলে হচ্ছে 20। এখানে যদি আমি 20 ব্যবহার করি তাহলে এর মান 20 এর চাইতে ছোট, তাহলে 19। যেহেতু আমরা 20 পর্যন্ত যোগ করব, এজন্য এখানে 21 বা 21 ব্যবহার করা হয়েছে। হোয়াইল এর ক্ষেত্রেও আমাদের সেমিকোলন কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। তারপরে আমরা এই দুটি ভ্যালু যোগ করে যোগফল টোটাল ফাংশনে রাখবো। এজন্য টোটাল সমান টোটাল প্লাস এ, এখানে এই টোটাল আর এই এর মান যোগ করে যোগফল আমরা টোটাল ভেরিয়েবলে রাখবো। তাহলে এখানে আমরা কন্ডিশন দেখলাম, যোগ করলাম, কত করে প্রতি ধাপে বৃদ্ধি পাচ্ছে তা এখানে আমাদের দেখা দিতে হবে। এখানে শূন্যর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, অর্থাৎ প্রতি ধাপে 1 করে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য কার মান বৃদ্ধি পাচ্ছে? a এর মান। এই জন্য এখানে a সমান a প্লাস 1, অর্থাৎ এর মান প্রতি ধাপে 1 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে শূন্য থেকে শুরু করবে, প্রতি ধাপে 1 করে যোগ করবে এবং সর্বশেষ 20 এর 21 এর সাথে ছোট হবে। তাহলে প্রথমে 1 0, তার সাথে 1 যোগ করেছে 1, তার সাথে 1 যোগ করেছে 2, এভাবে আমাদের 20 পর্যন্ত গণনা করবে। এবং একইভাবে ফলাফল হিসাবে এখানে প্রিন্ট একটা আউটপুট ফাংশন, এখানে আমরা যোগফল এর আগে কি দেখতে চাচ্ছি? টোটাল। তাহলে টোটাল সমান এখানে যোগফল হচ্ছে টোটাল দিয়ে আমরা ফলাফল দেখতে পাচ্ছি। এখানে আমাদের আগের ফলাফল দেখাচ্ছিল 210, এই প্রোগ্রামটিকে রান করলে আমাদের ফলাফল দেখাচ্ছে 210। অর্থাৎ আমাদের দুটি লুপ স্টেটমেন্টের একই ফলাফল দেখতেছি। অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত ধারাবাহিকভাবে গণনা করলে বা যোগ করলে আমাদের যোগফল হচ্ছে 210। এখানে ক নম্বরে বলা হয়েছিল ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সুডো কোড লিখুন। সুডো কোড হচ্ছে একটি প্রোগ্রামের ছদ্মনাম, অর্থাৎ প্রোগ্রাম নয় কিন্তু প্রোগ্রামের মতো। প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার দ্বারা বর্ণনা করার নাম হচ্ছে সুডো কোড। অর্থাৎ এটা প্রোগ্রাম নয় কিন্তু প্রোগ্রামের মতোই ধারাবাহিকভাবে কোনো নির্দেশনা না মেনে কাজ করার নাম হচ্ছে সুডো কোড। তাহলে এই প্রোগ্রাম থেকে আমরা কিভাবে সুডো কোড লিখবো তাই করে আমরা শিখবো। অর্থাৎ প্রোগ্রামে সুডো কোড থেকে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়, অর্থাৎ প্রোগ্রাম থেকে কিভাবে সুডো কোড লিখতে হয় তা এখন আমরা শিখবো। এখানে আমরা একটা সুডো কোড লিখে রেখেছি। এখানে প্রথমে দেওয়া আছে টোটাল সমান 0, এটা 1 নাম্বার কাজ। এজন্য 1 টোটালকে 0 এ সেট করতে হবে, অর্থাৎ 0 টোটাল সমান সমান 0 যা করেছি তাই এখানে লিখেছি। এখানে টোটালের মান ধরছি 0, এজন্য টোটালকে 0 তে সেট করতে হবে। 2 নাম্বার কাজ করছি a সমান 0, তাহলে এখানে বলা হয়েছে 2 নম্বরে a এর মান 0 নির্ধারণ করতে হবে। এটা একটি ছোট কোড, অর্থাৎ যেভাবে কাজ করেছি সেইভাবেই বর্ণনা করছি বা যেভাবে প্রোগ্রাম লিখেছি সেইভাবেই বর্ণনা করছি। এটা হচ্ছে একটা ছোট কোডের নিয়ম। তারপরে এখানে হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে। হোয়াইলের কন্ডিশন দেওয়া আছে a লেস দ্যান ইকুয়াল 21, অর্থাৎ এর মান 21 এর চাইতে ছোট, অর্থাৎ এর মান হচ্ছে 21 এর সাথে ছোট, অর্থাৎ 20 পর্যন্ত। এখানে তাই বলা হয়েছে এ যখন, অর্থাৎ এর মান যখন 21 এর চেয়ে ছোট হয়, 21 এর চেয়ে ছোট হয়, তারপরে বলা হয়েছে কি টোটাল সমান টোটাল প্লাস এ। তাহলে এই টোটালের সাথে অর্থাৎ এ এর সাথে টোটালের মান যোগ করে যোগফল টোটালে রাখতে হবে। অর্থাৎ
এই টোটালের সাথে এর মান যোগ করে আমরা এই যোগফল যেটা হোয়াইলের অংশ, এজন্য 3 এর পর এই ব্যবহার করা হয়েছে, যোগফল টোটাল রাখছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার স্টেপে এর মান প্রতি ধাপে 1 করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এর মানের সাথে 1 করে বাড়াতে হবে। আর এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে হয়তো এর মান 1 করে কমাতে হবে। তারপরে এখানে আমরা কার মান প্রদর্শন করছি, টোটাল এর মান প্রদর্শন করছি। তাহলে এখানে আমাদের লিখতে হবে টোটাল এর মান প্রদর্শন করতে হবে, অর্থাৎ ফলাফল হিসেবে আমরা এখানে কার মান দেখতে চাচ্ছি, টোটাল। এখানে ফলাফল হিসেবে আমরা টোটাল এর মান প্রদর্শন করতে হবে, অর্থাৎ এটি হচ্ছে একটি প্রোগ্রাম, এটি হচ্ছে প্রোগ্রামের একটা নির্দেশনা। এই যে বাংলায় লিখে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যে প্রকাশ করেছে, এটিকে বলা হয় সুডোকোড। এই প্রোগ্রামের কোনো নির্দিষ্ট কোনো নিয়ম মানে চলে না, কিন্তু প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার দ্বারা বর্ণনা করে দেয়, এটার নাম হচ্ছে সুডোকোড। এটা একটা প্রোগ্রামের ছদ্মনাম, অর্থাৎ প্রোগ্রামের বিকল্প হিসাবে কাজ করে। তাহলে আমরা আজকে শিখলাম কিভাবে প্রোগ্রাম থেকে সুডোকোড বা সুডোকোড থেকে প্রোগ্রাম লিখতে হয়, এবং ধারার কিভাবে ফর লুপ এবং হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লিখতে হয়, তা আজকে আমরা শিখলাম। আশা করি এই ভিডিও থেকে তোমরা ফর লুপ এবং হোয়াইল লুপ সম্পর্কে সুন্দর বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলটিতে ক্লাস 8 ও 9 এর সকল পাইথন প্রোগ্রামের ভিডিও দেওয়া আছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।